আমাদের বিএনপি নেতা অ্যাডভোকেট আমিনুল ইসলাম সাহেব, ওনার জানাজা রয়েছে, সেই জন্য আমি আগেই কথা বলে আপনাদের অনুমতি নিয়ে চলে যেতে চাচ্ছি। আজকে এই জুলাই যোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, নেত্রকোনা জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয়, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের অভিভাবক যারা রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের পরিবারের কথা চিন্তা না করে এই দেশ পত্রিকার টানে জীবনকে তুচ্ছ জ্ঞান করে যারা শাহাদত বরণ করেছেন, যারা এই জুলাই আন্দোলনকে সফল করতে গিয়ে যারা আহত হয়েছেন, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। পাশাপাশি এই আন্দোলনে পাশে থেকে যে সকল মা, বোন, ভাইয়েরা, প্রত্যেক যোদ্ধাদের পিতা মাতা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, তাদেরকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা মনে প্রাণে বিশ্বাস করি জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব শেষ হয়ে যায় না, তাদের জন্য আমাদের অনেক কিছু করার আছে। আমি মনে করি আগামী দিনে যারা এই দেশের জন্য শাহাদত বরণ করেছে সেই শহীদদের নাম ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকবে। জুলাই যোদ্ধা হিসাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে এবং তাদের পরিবার পরিজনকে যাতে সম্মানের সঙ্গে লেখাপড়া করতে পারে, তাদের চিকিৎসা সেবা পায়, তারা ন্যূনতম একটি বসবাসের মতো একটি কর্ম পায়, সেটা আমি ব্যক্তিগতভাবে এবং আমার দলের পক্ষ থেকে আমি সরকারের প্রতি দাবি জানাচ্ছি এবং আমি অঙ্গীকার ব্যক্ত করছি যদি আগামী নির্বাচনে আমার দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়, তাদেরকে জুলাই যোদ্ধা হিসাবে স্বীকৃতি দেওয়া হবে, তাদেরকে আজীবন সম্মানী দেওয়া হবে, তাদের পরিবারকে ভরণ পোষণের দায়িত্ব রাষ্ট্র বহন করবে। এই সকলের প্রতি শুভকামনা জানাচ্ছি এবং আপনাদের এই আত্মত্যাগ, এই শহীদকে যদি রাষ্ট্র সম্মানিত না করে, তাদেরকে যদি শ্রদ্ধা করে স্মরণ না করে, এই রাষ্ট্র কোনোদিন এগিয়ে যেতে পারবে না। আপনাদের প্রতি আবারও সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি অনুষ্ঠান শেষ না করে এই জানাজায় অংশগ্রহণ করতে যাওয়ার জন্য আপনাদের কাছে আবারও ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।